নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সুগার ফ্রি টমেটো চাটনির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই চিনি ও গুড় ছাড়া সুগার ফ্রি টমেটো চাটনি। চিনি ও গুড় ছাড়া টমেটো চাটনি তৈরি করতে এখানে আমি নিয়েছি পাকা লাল দেখে টমেটো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। টমেটো আমি একেবারে কুচি করে কাটিনি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো চাটনি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এতে ঝাল হবে না, লঙ্কার একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেব 5 ফোড়ন। দশ 15 সেকেন্ড 5 ফোড়ন শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই চাটনিতে আমি চিনি বা গুড়ের ব্যবহার করছি না, তার পরিবর্তে আমি নিয়েছি কিছুটা পরিমাণে আমসত্ত্ব আর নিয়েছি 8টা খেজুর। এতে চাটনি মিষ্টিও হবে, স্বাস্থ্যকরও হবে। লবণ দেওয়ার জন্য টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবারেতে অ্যাড করব আমসত্ত্ব খেজুর। আপনারা চাইলে আমসত্ত্ব খেজুর আগে ভিজিয়ে রাখতে পারেন, আমার আগে ভেজাতে মনে ছিল না। বেশ ভালো করে মিক্সড করে দেব। আমি আর হলুদের ব্যবহার করছি না। এখানে আমি পাকা দেখে লাল টমেটো নিয়েছি, সুন্দর একটা কালার আছে। আপনারা চাইলে সামান্য পরিমাণে হলুদের ব্যবহারও করতে পারেন। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব। এতে টমেটো সেদ্ধ হয়ে যাবে, খেজুর আমসত্ত্ব নরম হয়ে আসবে। টমেটো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আরও 4-5 মিনিট রান্না করব। টমেটো আমসত্ত্ব খেজুর বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। খেজুরের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন, যেই পরিমাণে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী খেজুর অ্যাড করতে পারেন। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কিশমিশেও একটা মিষ্টি রয়েছে। আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। এখানে রয়েছে জিরে আর শুকনো লঙ্কা। চিনি ও গুড় ছাড়া টমেটোর চাটনি রেডি সার্ভ করার জন্য। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। চিনি ও গুড় ছাড়া টমেটোর চাটনি রেডি। এই চাটনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।